আপনারা দেখেছেন এই দেশের স্বাধীনতার জন্য লাখো শহীদ রক্ত দিয়েছে, এদেশের গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অনেক সহযোদ্ধা রক্ত দিয়েছে, জুলাই আগস্টে ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছেন দেশের জন্য আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে বিসর্জন করেছেন স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আমাদের সহযোদ্ধা ভাই শরীফ ওসমান হাদি, সেও নিজেকে বিসর্জন দিয়েছে মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক বাংলাদেশে। এই যে বিসর্জন, এই যে দেশাত্মবোধ, এই যে একটি মানসিকতা, এটি গড়ে ওঠে আমাদের এই বন্ধন থেকেই। আমরা এরকম নিজেদেরকে সমাজের জন্য কাজ করতে করতে আমরা আমাদের বৃহৎভাবে একটি যখন এই দেশাত্মবোধকে নিজের মধ্যে ধারণ করি, তখন আমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই মানচিত্রের জন্য, এই পতাকার জন্য আমরা ভুলে যাই। আমরা এই আমাদের একটি মাত্র উদ্দেশ্য চলে আসে যে দেশপ্রেম। আমরা তখন আমাদের কাছে ছেলে মেয়ে, বউ, আমাদের আত্মীয় স্বজন, পরিবার থেকে আমরা মনে হয় যে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের কিছু করতে হবে। আমরা আমাদের কর্মের মাঝে বেঁচে থাকতে চাই। আমরা চাই আগামী বাংলাদেশকে এই বন্ধন অটুট থাকুক। আমরা এমন একটি বাংলাদেশ চাই, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাংলাদেশ চান, বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। এমন একটি বাংলাদেশ চান যেখানে এই দেশের প্রতিটি মানুষ দাবি করতে পারবে, তার অধিকারকে বাস্তবায়ন করতে পারবে। সে বলতে পারবে আমি ওই বাংলাদেশের একজন নাগরিক, আমারও এই বাংলাদেশের প্রতি পুরোপুরি হক রয়েছে, অধিকার রয়েছে, আমি সেই অধিকারটি পুরোপুরি বাস্তবায়ন করব। সেই অধিকারটি বাস্তবায়ন করার জন্য আমাদের সুযোগ এসেছে। আমাদের এত সহযোদ্ধারা রক্ত দিয়েছে, এত সহযোদ্ধারা শহীদ হলো, আমাদের ছাত্র জনতা শহীদ হলো, তাদের আমাদের সেই আত্মত্যাগে যদি আমরা সম্মান জানাতে চাই, তাহলে আমাদেরকে আগামী 12 তারিখ সবাইকে কেন্দ্রে যেতে হবে, যে আমাদের অধিকারটুকু বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের অধিকার বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে আমরা যে জনপ্রতিনিধি নির্বাচিত করব, অতীতের মধ্যে সেই জনপ্রতিনিধি বিনা ভোটের নির্বাচিত হবে না। যেহেতু আপনাদের ভোটের মাধ্যমে সেই প্রতিনিধি নির্বাচিত হবে, সেই প্রতিনিধি নেতা হবে না, আপনাদের কাছে আপনাদের জবাবদিহিতার মধ্যেই সেই প্রতিনিধি সকল সময় থাকবে। আপনারা যখন যেভাবে ডাকবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা হাজির হব। আপনাদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনাদেরকে নিয়ে আগামীর প্রজন্মে যে তরুণ প্রজন্ম রয়েছে, তাদের যে স্বপ্নগুলি দেখে, তারা যে ভবিষ্যতের স্বপ্ন দেখে, তারা যে ভবিষ্যৎ বাংলাদেশকে বুকে ধারণ করে, আমরা ইনশাআল্লাহ ওই সকলেই ঐক্যমতের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সকলে মিলে গড়ে তুলব। সেই কারণে আমরা সকল সময় আপনাদের বক্তব্য আর বাড়াবো না। যেটি একটি সুন্দর অনুষ্ঠান, অনেক ধরনের অনুষ্ঠান এখনো বাকি রয়েছে। আমরা বলতে চাই, আমরা যে কথাকে বিশ্বাস করি, ধারণ করি, আমরা আগামী দিনে আমাদের কথায় নাই কাজে তা প্রমাণ করব। আমরা বলতে চাই, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে করব কাজ, গড়ব দেশ, সবার আগে